20 মাসে মাত্র 3টি টেস্ট জয়, বাংলাদেশের সাদা পোশাকের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার? টেস্ট ক্রিকেটে বড় রদবদলের আভাস, যেখানে 2 টায়ার কাঠামো চালুর চিন্তায় আইসিসি, আর এই কাঠামো বাস্তবায়িত হলে বড় দলগুলোর সাথে খেলার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশের আপত্তি, ছোট দলগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, এই মুহূর্তে পুরো ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে টেস্ট সংস্করণের নতুন রূপ। তাহলে কি আসছে টেস্ট ক্রিকেটে ভূমিকম্প? গত 20 মাসে বাংলাদেশ খেলেছে 16টি টেস্ট ম্যাচ, এর মধ্যে জয় এসেছে মাত্র 3টিতে। এই পরিসংখ্যান শুধু পরাজয়ের গল্পই বলে না, বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভঙ্গুর অবস্থাও চোখে আনে স্পষ্টভাবে। তারপরও একটা সান্ত্বনা ছিল, বছরে 1-2 বার হলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো সেরা দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া যেত। কিন্তু এখন সেই সামান্য সুযোগটুকু হারানোর সংখ্যা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্তমানে টেস্ট ক্রিকেটের 2 টায়ার বা দ্বিস্তর কাঠামো চালুর চিন্তাভাবনা করছে। এই কাঠামো চালু হলে বড় দলগুলো থাকবে প্রথম স্তরে, যেখানে খেলার সুযোগ পাবে না অনেক ছোট দল, যাদের মধ্যে বাংলাদেশও অন্যতম। এই বিষয়ে ইতোমধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টোসের নেতৃত্বে। আইসিসির জুলাই মাসের বার্ষিক সভায় বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে এই কাঠামো নিয়ে একমত নয় সবারই, বিশেষ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড পুরোপুরি বিরোধী অবস্থানে। তাদের শঙ্কা, এই কাঠামো চালু হলে হয়তো তারাও দ্বিতীয় স্তরে চলে যেতে পারে। সম্প্রতি বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন বলেন, এমন কিছু হতে দেওয়া যায় না যেখানে ইংল্যান্ড দ্বিতীয় স্তরে খেলবে আর অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সিরিজের সুযোগ হারাবে। থমসন মনে করেন, টেস্টে 2 টায়ার সিস্টেমের বদলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামোতে পরিবর্তন আনাটাই যৌক্তিক হবে। তিনি উল্লেখ করেন 2023-25 চক্রে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্সের কথা, যেখানে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তার মতে সঠিক সহায়তা পেলে ছোট দলগুলো বড় দলগুলোর সাথে সমান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইসিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে দ্বিপাক্ষিক সিরিজের সূচি যেন আরও স্পষ্ট হয় এবং সাদা ও লাল বলের সিরিজগুলোর গুরুত্ব আরও বাড়ানো হয়। সেই সঙ্গে 2028 অলিম্পিকের বিষয়টিকেও বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র পরিকল্পনায়। এই মুহূর্তে আইসিসি তার সদস্যদের কাছ থেকে সরাসরি মতামত নিচ্ছে 2 টায়ার কাঠামো নিয়ে তাদের অবস্থান কী, কারণ এর ওপর ভিত্তি করেই 2027-29 টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি তৈরি হবে। পাশাপাশি এই আলোচনা শেষ হওয়ার পরই শুরু হবে 2027-31 মিডিয়া রাইটস চক্রের জন্য টেন্ডার প্রক্রিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের প্রধান নির্বাহী গ্রিনবার্গ এক রেডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, আমরা 2 টায়ার সিস্টেমের ব্যাপারে ওপেন মাইন্ডেড। যদি এতে ছোট দলগুলো উপকৃত হয় তাহলে ভালো, না হলে আগের ব্যবস্থাতেই এগোনো হোক। সব মিলে বলা যায়, সাদা পোশাকে বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আইসিসির এই নতুন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্তের ওপর। যদি 2 টায়ার বাস্তবায়িত হয় তবে শুধু বড় দলের বিপক্ষে খেলার স্বপ্নময় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানই দোদুল্যমান হয়ে উঠতে পারে। এখন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট প্রেমীদের সতর্কভাবে চিন্তা করার, এই সংস্কার কি টেস্ট ক্রিকেটকে বাঁচাবে নাকি ছোট দলগুলোর কফিনের শেষ পেরেক ঠুকে দেবে? সময়ই এর উত্তর দেবে।